মানুষের রিসার্চ ফাউন্ডেশন এবং এনারা যে উদ্যোগে এখানে এনেছেন সেটা হলো একটা গ্লোবাল সাকসেস স্টোরিকে, সেই স্টোরিটার পিছনে যে মানুষটা ছিল সেই মানুষটাকে এই অপার্থিব দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে স্মরণ করা, এর সার্থকতাটা আজকে এখানে। একটা মানুষ তার সারা জীবন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে ছাপ রেখে যায়, স্বামীজি যেটা বলেছিলেন যখন জন্মেছিস কিছু ছাপ রেখে যা, তো সেই মানুষ যে ছাপটি রেখে গেছেন রতন টাটার মতো একটা গ্লোবাল লিডার, একটা গ্লোবাল সাকসেস স্টোরি, সেই ছাপটাকে স্মরণ করার জন্য একটি বই প্রকাশ এবং আমাদের মাধ্যমে সমাজে মিডিয়ার মাধ্যমে সমস্ত বহির্জগৎকে জানানো যে এরকম একজন পার্সোনালিটিকে আমরা যেন ফেসবুক, ইনস্টাগ্রাম বা এর মাধ্যমে স্মরণ না করি, আমরা যেন নিজেদের জীবনে তার জীবনীর যে বার্তাগুলো দিয়ে গেছেন, যে প্রভাব উনি সারা পৃথিবীতে ভারতবর্ষকে দিয়ে গেছেন, সারা পৃথিবীর কাছে দেখিয়ে গেছেন, সেই জায়গাগুলো সেই নীতিগুলো আমরা যেন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। তবেই আমরা পশ্চিমবঙ্গ থেকে ভালো বাঙালি, ভালো মানুষ আমরা পৃথিবীকে উপহার দিতে পারবো। সেই প্রচেষ্টায় মানুষের রিসার্চ ফাউন্ডেশনকে আমি অবশ্যই বলবো। আজকাল তো বইয়ের কথা প্রায় উঠে গেছে, কিন্তু এই বই প্রকাশ আমার কাছে অত্যন্ত একটি আনন্দের। আমার প্রেসটার বহুবার বহুভাবে আসা হয়েছে, কিন্তু রতন টাটার চলে যাওয়ার পরে একটা জীবন্ত সাকসেস স্টোরি কে আমরা স্মরণ করে যে বইয়ের আত্মপ্রকাশ করতে চললাম বা করলাম, সেটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে। আপনারা মিডিয়ার কাছে আমি এইটুকু নিবেদন করবো, এই ঘটনাকে সারা ভারতবর্ষের মিডিয়া, সারা পৃথিবীর মিডিয়ার কাছে পৌঁছে দিন। ভারতবর্ষের একটি মানুষ সারা পৃথিবীকে কিভাবে রুল করেছিল, ভারতবর্ষের একটি মানুষ সারা পৃথিবীর জিডিপির কাছে আমাদের ভারতবর্ষের জিডিপির কতটা ধার সেটা দেখিয়েছিল, সেটাকে তুলে ধরার জন্য, তার নীতিটাকে তুলে ধরার জন্য আমরা আজকের এই প্রচেষ্টার জন্য মানুষের রিসার্চ ফাউন্ডেশনকে বলবো অত্যন্ত ধন্যবাদ। আমাকে এবং স্যার পাশে বসে রয়েছেন, স্যার অত্যন্ত ভালো করলেন। আমি মনে করি এইরকম অনুষ্ঠান আরো করা উচিত। আমাদের এই অনুষ্ঠানের সার্বত্র যেন সবার কাছে পৌঁছে দিন, এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি।